ইসলাম মানেই হয়েছে বায়াত গ্রহণ করা, এতে কোনো ভুল নাই। বায়াত গ্রহণ করার অর্থই হয়েছে আত্মসমর্পণ করা, আর ইসলামের অর্থ হয়েছে আত্মসমর্পণ করা। বায়াতবিহীন ইসলাম পরিপূর্ণ না, আর আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে পরিপূর্ণ করে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলতেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি ইসলামকে মনোনয় করে পরিপূর্ণ করে তোমাদের মাঝখানে প্রেরণ করে দিলাম। আর সেই পরিপূর্ণ ইসলাম যারা বায়াত গ্রহণ করে না, ইসলামের পূর্ণতা অবলম্বন করল না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা ফাতিহাতুল থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত সমস্ত সূরাতেই, প্রায় ভাগ সূরাতেই আল্লাহ রাব্বুল আলামিন বায়াতের কথা বলেছেন। আমরা একটু গভীর খেয়াল করে বুঝতে হবে কিভাবে বলেছেন, একটু গভীর খেয়াল করে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলতেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই সূরার ভিতরে, এই আয়াতের ভিতরে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বলতাছি, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাকে, আমাদেরকে সহজ ও সরল রাস্তা দেখায় দেন, যে রাস্তাতে তোমার নিয়ামত প্রাপ্ত লোক রহিয়াছে, সেই রাস্তা আমাদেরকে দেখায় দেন। যারা আযাব প্রাপ্ত, গজব প্রাপ্ত, সেই রাস্তা থেকে আমাদেরকে সরায় রাখুন। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত প্রাপ্ত লোক কারা? আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত প্রাপ্ত লোক হয়েছে নবীগণ, সিদ্দিকগণ, সাহাবাগণ, তাবিঈনগণ, তাবেঈনগণ, ওলি আউলিয়া, দরবেশ, কুতুবগণ, পীর মাশায়েখগণ, তারাই হয়েছে আল্লাহর নিয়ামত প্রাপ্ত লোক। তাদের পথই হয়েছে সহজ সরল পথ। আর সেই পথ যদি আমরা অবলম্বন না করি, তাহলে কিভাবে ইসলাম পরিপূর্ণতা লাভ করবে? সেই পথই হয়েছে সহজ সরল রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের এক জায়গাতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। এই আয়াতের দ্বারা বুঝাইছে, যারা খলিফাকে মানল তারা নবীকে মানল, আর যারা নবীকে মানল তারা আল্লাহ রাব্বুল আলামিনকে মানল। এর দ্বারা বোঝা যায় খলিফার ভিতর দিয়ে নবীকে মানতে হবে,
আর নবীর ভিতর দিয়া আল্লাহ রব্বুল আলামিনকে মানতে হবে। আল্লাহ রব্বুল আলামিন এখানে ক্ষান্ত দেন নাই। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের এক জায়গাতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল উসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে দুনিয়ার ঈমানওয়ালাগণ, দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করতে থাকো। আর তোমরা যদি আমার নৈকট্য প্রাপ্ত হতে চাও, তাহলে তোমরা একজনের উসিলা তলব করো। আর যদি তোমরা সাফল্যমণ্ডিত হতে চাও, তাহলে তোমরা জিহাদ করো। এখানে যে উসিলার কথা বলেছেন, বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত আলেম ওলামায়ে একমত হয়ে বলেছেন, এই উসিলা হয়েছে বায়াতের উসিলা। এই বায়াতের উসিলা ছাড়া আল্লাহ রব্বুল আলামিনের নৈকট্য প্রাপ্ত হতে পারা যায় না। বায়াতি হয়েছে ইসলামের পরিপূর্ণতা। কোন আলেম উলামার মতামত এখানে রয়েছে, জিহাদের কথা বলেছেন। জিহাদের সময়ে এই বায়াত গ্রহণ করতে হয়। জিহাদ কি, আমি প্রশ্ন করব, জিহাদ কি এক প্রকারের হয়? জিহাদ তো দুই প্রকারের জিহাদ, জিহাদে আকবর এবং জিহাদে আজগর। জিহাদে আকবর হয়েছেন বড় জিহাদ, আর জিহাদে আজগর হয়েছেন ছোট জিহাদ। জঙ্গি করার নাম জিহাদ নয়। জিহাদ হয়েছে দেশ বাঁচানোর জন্য যে যুদ্ধ করা হয়, তার নাম হয়েছে জিহাদ। আর জিহাদ হয়েছে ধর্ম বাঁচানোর জন্য যে যুদ্ধ করা হয়, যে জঙ্গি করা হয়, তার নাম হয়েছে জিহাদ। নামাজ প্রতিষ্ঠা করার জন্য, ইসলামকে কায়েম রাখার জন্য যে জঙ্গি করা হয়, তার নামই হয়েছে জিহাদ। আর সে জিহাদকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট জিহাদ নামে অভিযুক্ত করেছেন, অভিহিত করেছেন। আর বড় জিহাদ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নফসের সঙ্গে জিহাদের কথা বড় জিহাদ বলে অভিহিত করেছে। নিজের নফসের সঙ্গে জিহাদ করাকে আল্লাহর নবী সরওয়ারে আলম বড় জিহাদ বলে ঘোষণা করেছেন। তে আমরা আমাদের নফসের সঙ্গে জিহাদ করে থাকতে হয়, সর্বসময় নফসের সঙ্গে জিহাদ করতে হয়। আমাদের নফস তো অনেক খাহেসাত পুরা করার জন্য উদ্ধত হয়ে যায়। আমরা নফসের সঙ্গে জিহাদ করে সেগুলো আল্লাহর নাফরমানি হতে দূরে থাকতে হয়। আর এই জিহাদ আমরা অবিরত পালন করার জন্য আমরা বায়াত গ্রহণ করতে হয়। বায়াতবিহীন নফসের সঙ্গে জিহাদ করে কেউ জিততে পারে না। গতিকে বায়াত হয়েছে ইসলামের পরিপূর্ণতা।
আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের এক জায়গাতে বলতেছেন, ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইউবাইয়ুনাল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবীকে সম্বোধন করিয়া বলতেছেন, যারা বায়াত গ্রহণ করেছে মূলত আমি আল্লাহর কাছেই তারা বায়াত গ্রহণ করেছে। যে হাতের উপরে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে সে হাতের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাত রহিয়াছে। সুতরাং যারা বায়াত গ্রহণ করলো তাদের হাতের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের হাত মিশে গিয়েছে। কত বড় কথা বলেছেন। যারা বায়াত গ্রহণ করেছে মূলত আল্লাহর কাছে বায়াত গ্রহণ করেছে। আর তারা যে হাতের উপরে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে সে হাতের মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিনের হাত নিয়োজিত আছে। সুতরাং যারা বায়াত গ্রহণ করলো তাদের হাত আল্লাহর হাতের সঙ্গে মিশে গিয়েছে। ভাই আমার, বন্ধুরা আমার, একটু বোঝার চেষ্টা করুন। যার হাতকে আল্লাহ রাব্বুল আলামিনের হাতের সঙ্গে মিশে গিয়েছে সে হাত কি জাহান্নামের আগুনে পুড়তে পারে? কোনোদিন পুড়তে পারে না। তাই দুনিয়ার মানুষ বায়াতবিহীন ইসলাম পরিপূর্ণ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের এক জায়গাতে বলতেছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইউবাইয়ুনাকা তাহতাশ শাজারাতি। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সম্বোধন করিয়া বলতেছেন, যারা ওই বৃক্ষের নিচে যারা আপনার হাতের উপরে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে তাদের উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন রাজি ও খুশি হয়ে গিয়েছি। তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি হয়ে গিয়েছে। আল্লাহ নিজে ঘোষণা দিয়েছে, বায়াত গ্রহণ যারা করেছে তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন নিজে রাজি খুশি হয়ে গিয়েছে। যারা বায়াত গ্রহণ করার নাই তাদের উপরে কি খুশি হয়ে গেছে? না, এখানে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বলেছেন যারা আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছেন তাদের উপরে রাজি খুশি হয়ে গিয়েছে। এই আয়াতটি হয়েছে জিহাদের আয়াত। হুদাইবিয়া নামক জায়গাতে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হলেন তখন আওয়াজ আসলেন, কাফেরদের মাঝখান থেকে আওয়াজ আসলেন, শুনতে পেলেন যে উসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে তারা বন্দী করে হত্যা করে ফেলেছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবাদেরকে নিয়ে বৃক্ষের নিচে, লম্বা কথা সংক্ষিপ্ত করে গিয়েছি, বৃক্ষের নিচে সমস্ত সাহাবাদেরকে একসাথে হাতের উপরে হাত দিয়ে তারা বায়াত গ্রহণ করেছেন। 1400 থেকে 1500 সাহাবা একসাথে বায়াত গ্রহণ করেছেন। আর এই বায়াতের কথা আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে
আয়াত নাজিল করে দিয়েছেন যে হে নবী তাদেরকে বলিয়ে দিন তারা যেন তাদের উপরে আমি আল্লাহ রব্বুল আলামিন রাজি ও খুশি হয়ে গিয়েছি। সুতরাং আমরা নিজের নফসের সঙ্গে জিহাদ করতে হলে আমরা বায়াত গ্রহণ করতে হবে। বায়াত গ্রহণ করলে আল্লাহ রব্বুল আলামিন রাজি ও খুশি হয়ে যাবে। আর আল্লাহ রব্বুল আলামিনকে রাজি ও খুশি করাই আমাদের মকসুদ, অন্য কোনো আমাদের মকসুদ নয়।